আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 16 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 16 পৃষ্ঠা অনুশীলনী 1.2-এর 10 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 11 নম্বর থেকে দেখব। 11 নম্বরে দেখো লেখা আছে, এতজন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে বা তাদের সাথে কমপক্ষে কতজন সৈন্য যোগ দিলে সৈন্যদেরকে বর্গ আকারে সাজানো যাবে। তো যখনই বলবে যে বর্গ আকারে সাজানো যাবে বা কোনো গাছের চারা বর্গ আকারে লাগানো যাবে, বর্গ আকারে বললেই বুঝতে হবে কি এটা বর্গমূল করতে হবে এই অঙ্কটা। তো আমরা কিভাবে করব লিখবা এভাবে, এই 11 নম্বর দিয়ে যে এখানে কি ছিল সংখ্যাটা ছিল 56,728। 56,728। এটাকে প্রথমে আমরা কি করব? বর্গমূল করব। তো বর্গমূল করলে এই এক জোড়া, দুই জোড়া, এই জোড়া নাই, এটা আলাদা থাকলো। তো কীভাবে হবে? 2 দুগুণে 4, তাহলে এই 4 বিয়োগ করলে এখানে এক জোড়া নামাবো, তাহলে 6 7। এখন এখানে কত নিতে পারি আমরা? যদি 2-এর ডবল এখানে কত? 4। 2-এর ডবল এখানে 4। এখন যদি আমরা এখানে 3 নেই, 3 নিলে 4 নিলে সম্ভবত বেশি হয়ে যাবে। আমরা যদি 3 বার নিই কি হয় দেখা যায়। তাহলে এখানে যদি 3 বার নেই, 3 তিরিকে 9, 3 4-এ 12, তাহলে বিয়োগ করলে 9 আছে কত হলে 17 হবে, 9 আর 8-এ 17, আর এখানে হলো 3, তাহলে 6 থেকে 3 বিয়োগ করলে 3, এটা তো 0। আচ্ছা, এরপরে আরেক জোড়া নামাবো। আরেক জোড়া কি আছে? 28। আর এখানে 23-এর ডবল 46, 23-এর ডবল 46। তাহলে যদি আমরা এরপরে যদি আমরা 8 বার দিই, দেখো 8 বার দিলে 8 8 64, 4 আর থাকলো 6, তারপরে 6 8 48, আর 6 হলো 54, 4 হাতে থাকলো 5, 4 8 32, 32 আর 5-এ 37। বিয়োগ করলে এখানে কত? 4, এখানে হলো 8 আছে, এই 4 আছে কত হলে 12 হবে? 8, এখানে 8 হয়ে গেল। তাহলে যে 84 জন, অর্থাৎ এই যে আমরা এখানে বিয়োগফল কত পেলাম? 84 জন। তাহলে 84 জন সৈন্য যদি আমরা সরিয়ে রাখি, এই 84 জন যদি সরিয়ে রাখি, তাহলে এটা এই বর্গাকারে সাজানো যাবে। তাহলে আমরা লিখব যে অতএব 84 জন সৈন্য সরিয়ে রাখলে সৈন্য দলকে বর্গ আকারে সাজানো যাবে। এটা মানে অর্ধেক হলো, অঙ্কটির অর্ধেক হলো। কমপক্ষে কতজন সরিয়ে রাখলে? তাহলে 84 জন সৈন্য সরিয়ে রাখলে এই সৈন্যদলকে বর্গ আকারে সাজানো যাবে। এখন বলছিল যে সরিয়ে রাখলে কতজন সরিয়ে রাখলে, আবার কতজন যোগ করলে, মানে কতজন যোগ দিলে।
তাহলে এই যে আমরা এখানে বর্গমূলটা পেয়েছি, এই বর্গমূলের অবশ্যই এটা তো একটা বর্গ সংখ্যা, এই বর্গ সংখ্যার পরের সংখ্যাটা হবে এই মানে যোগ দেওয়া শূন্য দলের সংখ্যার পরিমাণ, কেননা এটার পরের যে বর্গ সংখ্যাটা সেইটা। তো সেটা করার জন্য তোমরা এরপরে লিখবে যে আচ্ছা, এইটুক করার পরে নিচের থেকে তোমরা লিখবে যে আবার লিখবা যে শূন্য সংখ্যা যোগ করতে হবে। এই শূন্য সংখ্যা যোগ করতে হবে লিখে আমরা যে সংখ্যাটা পেয়েছিলাম তার চাইতে এক বেশি নেব। কত পেয়েছিলাম? 238। 238 যোগ 1, হ্যাঁ, এইখানে লিখবা। তারপরে লিখবা যে বা 239 গুণ 239 বিয়োগ ওই যে সংখ্যাটা ছিল কত, 56,728। 56,728 এই যে সংখ্যাটা ছিল, এই সংখ্যাটা। তাহলে এই দুটাকে যদি আমরা গুণ করি, অর্থাৎ এটা তো ছিল তার চাইতে এক বেশি, এটার বর্গমূল যদি আমরা করি তাহলে আমরা পাবো, অর্থাৎ দুইটাকে যদি আমরা গুণ করি তাহলে 57,121। 57,121 বিয়োগ 56,728, এই দুটোকে গুণ করে এটা পেলাম, আর এটা তো ছিল। এখন এটা কি করব? বিয়োগ করলে দেখো 8 আছে, কত হলে 11 হবে, 8 3 11, এখানে 3 আছে, কত হলে 12 হবে, 9 3 12, এইখানে হলো 8 3 11, আর এখানে হলো 7 7 শূন্য মিলে গেল, 5 5 মিলে গেল, 393 জন। অর্থাৎ শূন্য সংখ্যা যোগ করতে হবে 313 জন, 393 জন। তো উত্তর কিন্তু এটা না, উত্তর কিন্তু দুইটা। একটা হলো বলছিল যে কতজন সরিয়ে রাখতে হবে, আমরা দেখলাম যে সরিয়ে রাখতে হবে, অর্থাৎ তোমরা এইভাবে লিখে দিতে পারো যে অতএব নির্ণয়, এখানে উত্তরটা না লিখে তোমরা এভাবে লিখতে পারো যে সরিয়ে রাখতে হবে কতজন ছিল? 84 জন। আর যোগ করতে হবে 393 জন। এই দুইটাকে একত্রে লিখে এইভাবে তোমরা উত্তর লিখবে। নিশ্চয় বুঝতে পেরেছ বিষয়টি। প্রশ্নটা বলা হচ্ছিল যে কতজন সংখ্যা সরিয়ে রাখতে হবে অথবা কতজন সংখ্যা যোগ করতে হবে। তাহলে আমরা দুইটাই আমরা বের করলাম এখান থেকে। এরপরে দেখো 12 নম্বরে বলছে যে কোনো বিদ্যালয়ের এতজন শিক্ষার্থীকে প্রাত্যহিক সমাবেশ করার জন্য বর্গাকারে সাজানো হলো। প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, তোমরা এই কি বলে যে সমাবেশ নিশ্চয় তোমরা করে থাকো। এই সকালবেলা যখন স্কুলে যাও তখন প্রথমেই তোমরা জাতীয় সঙ্গীত বলার জন্য যে লাইনে দাঁড়াও, সেই প্রত্যেক যে সমাবেশটার কথা বলছে, এটাকে এই তোমাদের স্কুলে মনে করো যে 2704 জন স্টুডেন্ট আছে, এইদেরকে বর্গ আকারে যদি সাজানো হয় তাহলে প্রত্যেকটা লাইনে বা প্রত্যেকটা সারিতে কতজন করে শিক্ষার্থী হবে সেই জিনিসটা এখানে বের করতে বলছে। তো যেহেতু বলা হচ্ছে যে বর্গ আকারে সাজানো হলো, তো যখনই ওই যে বললাম বর্গ আকারে সাজানো হলো বললেই কি করতে হবে? বর্গমূল করতে হবে। তাহলে কোনো কিছু না, অঙ্কটা শুধু বর্গমূল করলে আমরা পেয়ে যাব। তাহলে লিখবে এখানে নাম্বার হলো 12 নম্বর। 12 নম্বর দিয়ে লিখবে যে এখানে কত আছে সংখ্যাটা? 2704।
এটাকে বর্গমূল করলে প্রথমে যে জোড়া 2 জোড়া আছে জোড়া দিয়ে দিলাম। তাহলে কত? এটা 27। 27-এ 3 তিরিকে 9, 4 4-এ 16, 5 5-এ 25। এই দেখো 5 5 5-এ কত? 25। এই বিয়োগ করলে 2। এখন এই 5-এর ডবল কত? 10। আচ্ছা, এখন এখান থেকে এক জোড়া নাও, হলে 0 4। দেখো তো এই জায়গায় যদি 2 দিই, এই জায়গায় 2 দিই, তাহলে মিলে যায় না? 2 দুগুণে মানে কি, এটাকে 2 দিয়ে তো আবার গুণ, তাহলে 2 দুগুণে 4, 2 0 0, 2 1-এ 2। দেখো মিলে গেছে। তাহলে 52 পেলাম আমরা বর্গমূল। তাহলে লিখব যে প্রত্যেক সারিতে শিক্ষার্থী সংখ্যা 52 জন। এটি হলো এই 12 নং অঙ্কের উত্তর। এরপরে আমরা দেখব 13 নম্বর। 13 নম্বরে বলা হচ্ছে একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেকে তত 20 টাকা করে চাঁদা দেওয়ায় মোট এত টাকা হলো ওই সমিতির সদস্য সংখ্যা নির্ণয় করা। তা আমরা এখানে বলা হচ্ছে যতজন, আমরা কিন্তু জানি না যে কতজন। তাহলে অজানা সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে কোনো কিছু ধরে নিতে হয়। যদি আমরা মনে করি যে অজানা সংখ্যা x y z বা ক খ গ এভাবে আমরা ধরতে পারি, তো আমরা এই 13 নম্বর করার জন্য এইভাবেই আমরা লিখব। 13 নম্বর, মনে করি সমিতির সদস্য সংখ্যা কজন। আচ্ছা, তাহলে কি বলছে যে যতজন সদস্য, হ্যাঁ, তাহলে মানে যতজন সদস্য প্রত্যেকে কি করে তত, বলছে যে প্রত্যেক সদস্য, যতজন সদস্য তত 20 টাকা করে চাঁদা দেয়। তাহলে আমরা যদি এখন লিখতে পারি যে একজনে চাঁদা দেয়, একজনে চাঁদা দেয় 20 টাকা, অতএব কজনে চাঁদা দেয় 20 ক টাকা, তাই না? এই এখন এই শর্তটা কি ছিল যে যতজন চাঁদা দেয়, চাঁদা দিলে মোট এত টাকা উঠে। তাহলে আমরা লিখব যে অতএব, আচ্ছা তোমরা এইটুক করার পরে তোমরা নিচে থেকে লিখবে। আমি বোর্ডে জায়গা কম দেখে আমি এটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমি আবার লিখব। এরপরে লিখব যে প্রশ্ন মতে আমরা কি পেয়েছিলাম? 20 ক। তাহলে 20 ক গুণ ক সমান কত টাকা? 20,480 টাকা। 20,480 টাকা। আচ্ছা, বা এই 20 ক আর এই ক গুণ করলে কত? এই 20 ক স্কোয়ার 20,480, বা ক স্কোয়ার সমান 20,480, নিচে কত? 20। তোমরা জানো এদিকে যদি গুণ থাকে ওদিকে চলে গেলে কি হয়? ভাগ হয়। এদিকে যদি ভাগ থাকে ওদিকে গুণ হয়, যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়। তাহলে এই 0 0 যদি কেটে দিই, আচ্ছা তাহলে 2 কে 2 আর 0, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে কত পেলাম? ক স্কোয়ার সমান আমরা পেলাম 1024, বা এই স্কোয়ারটা ওইদিকে কি বর্গমূল হয়ে যাবে। তাহলে ক সমান √1024। তাহলে 1024কে যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা পাবো অতএব ক সমান 32। এটা তোমরা একটু রাফ করে দেখাইতে পারো অথবা ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারো। এই যে 10 24 এক জোড়া 2 জোড়া, তাহলে 3 তিরিকে 9, বিয়োগ করলে কত? 1, উপর থেকে 1 জোড়া নামাও, 3-এর ডবল কত? 6। এখানে যদি 2 দিই, এখানে 2 দিই, তাহলে 2 দুগুণে 4, 6 দুগুণে 12। দেখো এইভাবে
রাফ করে নিতে পারো। তাহলে আমরা ক সমান কত পেলাম? 32। তাহলে আমরা প্রথমেই লিখেছিলাম যে এই সমিতির সদস্য সংখ্যা কতজন, কজন। তাহলে আমরা লিখব অতএব, এই নিচ দিয়ে লিখবা, জায়গা নাই দেখে আমি এখানে লিখছি যে অতএব নির্ণয় সমিতির সদস্য সংখ্যা কতজন? 32 জন। এটা হলো উত্তর। অর্থাৎ আমরা প্রথমে যেটা লিখেছিলাম যে মনে করি সদস্য সংখ্যা কজন, তাহলে এই যে 32 জন, নির্ণয় উত্তর হলো কত? 32 জন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে 1.2-এর এই 16 পৃষ্ঠার 3টি অঙ্ক করলাম, 11, 12 এবং 13 নং। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।